ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইন্নামা হরফে হাসর, আল্লাহ সীমাবদ্ধতা একমাত্র কেবলমাত্র মুমিন মুত্তাকি তারাই, কাটি পূর্ণ মুমিন তারাই। আল্লাহ বলেন একমাত্র কেবলমাত্র তারাই পরিপূর্ণ মুমিন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন যখন আমার বান্দা বান্দির সামনে আমি আল্লাহর নাম যখন করা হয়, আল্লাহর নাম যখন জিকির করা হয়, আমি আল্লাহর নাম জবানে জিকির করার সাথে সাথে, শোনার সাথে সাথে আমার মুমিন বান্দা বান্দির অন্তর কেঁপে ওঠে। যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর নাম যখন নেওয়া হয়, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয়, তখন এক নাম্বার মুমিন তারাই তখন আমার নাম শোনার সাথে সাথে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন একমাত্র মুমিন ওই বান্দা, একমাত্র মুমিন ওই বান্দে যখন তার সামনে আমি আল্লাহর নাম ভেসে ওঠে, আমি আল্লাহর নাম কানের মধ্যে পৌঁছে যায়, তখন যে কত বড় গুনার মধ্যে থাকুক না কেন, সে যখন আমি আল্লাহর ভয় ভীতি অন্তরে ঢুকে যায়, ওই গুনাহকে ছেড়ে আমি আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যাই। এই জন্য আসুন এক নম্বর মুমিনের আলামত আর বৈশিষ্ট্য মনে রাখবেন। এক নম্বর আলামত আল্লাহ তাআলার ভয়। কি বলছে? মুমিনের আলামত পাঁচটি। কয়টি? কথা বলেন কয়টি? এক নাম্বার কি? আল্লাহ তাআলার ভয়। আল্লাহ বলেন ও বান্দা, তোমার ভিতরে পাঁচটা আলামতের মধ্যে থেকে একটা আলামত হলো আমি আল্লাহকে ভয় করা, আমি আল্লাহকে ডরানো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যে আল্লাহকে ভয় করতেছেন, ডরাইতেছেন, এর দ্বারা কি লাভ হবে, কি পুরস্কার দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে পুরস্কারের কথাগুলি তুলে ধরেছেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ঢাকাবাসী শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার। আল্লাহ যারা আমি আল্লাহরে ডরাইছে, আল্লাহকে ভয় করছে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা সত্যিকারের মুমিন। আপনি বললেন আল্লাহ আপনার সার্টিফিকেট দিছে, আপনার সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে এসে গেছে। যারা আমি আল্লাহকে ডরাই, আমি আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহ তাকে সার্টিফিকেট দিলাম, আমি আল্লাহ কোরআনে তাকে ঘোষণা করলাম তুমি এক নম্বরের মুমিন। এক নম্বরের মুমিন হতে হলে আল্লাহর ভয় আমার ভিতরে কথা বলা। যারা আল্লাহর বলি এই বাবা ভাই কি ঠিক হইতো না, তুই এইটা ডাক দে, ওইটা ডাক, আসলটা ডাক দেবো, তুই পারতো না, এরা কয় তো আল্লাহর ভয় জানো কমালাইছে, আল্লাহর ভয় এখন বানালাইছে, চলবার যেভাবে চলবো। আল্লাহর ভয় যার অন্তর আছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, সে হলো আমি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার অন্তরে নাই, আল্লাহর ওলি হতে পারে।
আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাকে আল্লাহর ওলি বলা কথা বলা। এখন তো আল্লাহর ওলি হাটে গাড়ে বাজারে চৌরাস্তা পাওয়া যায়, অভাব নাই আল্লাহর ওলি, কিন্তু তার মধ্যে কোন আল্লাহর ভয় বেশি নাই। আরে বাবা একটি জিপ করতে পারবো না, বলি আমরা বুঝো না, তুমি মিলাও না মিলাও করতেছো কে? এক নাম্বার আল্লাহর ভয়। যারা আল্লাহর ওলি, আল্লাহর ভয় থাকলে জীবনে কোনো কবিরা গুনাহ করতে পারে না। কবিরা গুনাহ করবে দূরের কথা, সগীরা কাজ শুনাইতে পারে না। এই জন্য যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ তারা জীবনে কোনো সগীরা গুনাহ করতে যায় না। এক নাম্বার আল্লাহ। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহর ঘটনা মনে পড়ে গেছে যে আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি যারা, তারা কবিরা করবে দূরের কথা, তারা মুস্তাহাব সুন্নত ছাড়ে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে কত ভালো লাগে, নামাজও পড়তেছি আবার কবিরা গুনাহ করতেছি। কথা ঠিক কিনা বলেন? কবিরা গুনাহ করি, নামাজও পড়ি, রোজা রাখি, আবার কবিরা গুনাহ করি। ওনার একটা চমৎকার ঘটনা আমার মনে পড়ে গেছে। আল্লাহ ওয়ালা বুজুর্গ তাদের অন্তরে আল্লাহর ভয় কতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের আল্লাহর খাস খাস বান্দাদের গুণগুলি বয়ান করেছেন। আল্লাহ উনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকালের কয়েকদিন আগে তার ছেলে মেয়েদেরকে ওসিয়ত করেছেন, খাদেমদেরকে ওসিয়ত করেছেন, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, তখন আমার একটা ওসিয়ত তোমরা শোনো। কি ওসিয়তটা হলো, আমার জানাজার নামাজ সাধারণ নিয়াত দিয়ে পড়াতে পারবে না, সাধারণ ইমাম দিয়ে মুরুদি দিয়ে সাধারণ মোল্লা মুলবি দিয়ে পড়াবে না, সাধারণ লোক দিয়ে পড়াবে না, যাবে না। যে ইমাম সাহেবের ভিতরে, যে হুজুরের ভিতরে, যে মুসলমানের ভিতরে, যে আল্লাহর বান্দার কাছে চারটা গুণ আছে। কয়টা গুণ? কথা বলতে হবে, কয়টা? এক নাম্বার, যে ইমাম সাহেব সারা জীবনে কোনোদিন আসরের সুন্নত ছাড়ে নাই। তো আমরা বলবেন না, যে মুমিন মুসলমান আসরের 4 রাকাত সুন্নত আছে, সুন্নতের দায় এটা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ হবে না। এমন সুন্নত তার জীবনে বালেগের পর থেকে ছাড়ে নাই, ওই লোক থেকে আমার জানাজার ইমামতি করাবে। জোরে বলেন না তো, কথা বোঝা আসতেছে? 2 নাম্বার, যেমন একজন হুজুর দিয়ে নামাজ পড়ালে, আমার ইমামতি করাবে জানাজার নামাজ, যে হুজুর জীবনে কোনোদিন আপনার তাকবীরে ওলা ছাড়ে নাই। বুঝছে না? অর্ধেকে বুঝছে, অর্ধেকে বুঝে না। তাকবীর ওলা মানে আল্লাহু আকবার, প্রথম তাকবীর। এই কথা বলবে না, মহিলাদের কথা বলবে না, একদম তো। ও আমার ছেলেরা, ও আমার খাদেম সন্তানেরা, তোমরা শুনো রে, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তোদেরকে আমি বলে গেলাম, আমার জানাজার নামাজ সাধারণ নিয়াত দিয়ে পড়াবে না,
সাধারণ লোক দিয়ে পড়াবে না, যার জীবনে কোনদিন আসরের 4 রাকাত সুন্নাত চলে নাই, যার জীবনে কোনদিন তাকবীরে ওলা প্রথম তাকবীর চলে নাই, 2 নাম্বার 3 নাম্বার হলো এমন একজন হুজুর দিয়ে জানাজা পড়াবে যার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আছেন না কেউ? আমার জীবনে কোনদিন তাহাজ্জুদ করি নাই, বালেগের পর থেকে পারবেন জানা নগদ 1 লাখ টাকা পুরস্কার দিন। 1 লাখ হাত তুলেন যে হুজুর আমার বালেগের পর থেকে নিয়ে এই পর্যন্ত তাহাজ্জুদ মিস করছি না, পারবেন না, আমিও পারতাম না, আমার পুরস্কার দেওয়া লাগবে না, বাইচে গেছি না। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, এমন একজন ইমাম সাহেব দিয়ে আমার জানাজা আদায় করবে যার জীবনে আসরের 4 রাকাত সুন্নাত পড়া হয় নাই, যার জীবনে তাকবীর ওলা চলে নাই, যার জীবনে তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, এমন একজন ইমাম সাহেব দিয়ে জানাজার নামাজ আদায় করবে যার জীবনে বালেগের পর থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত তার 2টা চক্ষু দিয়া বেগানা নারী দেখে নাই। পাইলাম না, বলে তো বদলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও আমার ছেলেরা, এই 4টা শর্ত আমি আরোপ করে গেলাম, যদি এমন কোন লোক পাও আমার জানাজার নামাজ পড়াবে নতুবা জানাজা দিবে না, দেখেন আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা তাদের ভিতরে আল্লাহর ভয় ভীতি কেমন থাকে, তাদের মধ্যে আল্লাহ ওয়ালা কেমন হয়ে যায়, তারা কেমন লোক ছিল। সাধারণ লোক আল্লাহ ওয়ালি হতে পারে না, সাধারণ লোক আল্লাহর কুতুব হতে পারে না, সাধারণ লোক বুজুর্গ হতে পারে না, যার মধ্যে আসরের সুন্নাত নাই, যার মধ্যে তাকবীর ওলা নাই। তোমার গুনাহ যদি মাফ করাতে চাও তাহলে যাও ওইখানে যাইয়া তার জানাজা পড়ে তার সাথে তোমার গুনাহগুলি মোচন করে দাও। আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা তারা মাইক মারে না। আমাদের অনেক উস্তাদ যেমন আছে, আমাদের অনেক উস্তাদ ইন্তেকাল করেছে, মাইকিং করা হয় নাই, এটা সুন্নতের কালাম। না না না, মাইক মারা সুন্নতের কালাম। আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা তারা এমনি আল্লাহ খবর পৌঁছায়া দে। আমাদের অনেক উস্তাদ কোন এমন দেখেছি এদের মাইক মারতে হয় নাই, এদের এলান করতে হয় নাই, এমনি লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? 2019-20 করোনার বছর, 2019 করোনা গেছে না, এই করোনার বছর আমাদের ব্রাহ্মণবাড়িয়া একজন হুজুর মারা গেছে। মোবাইলে ইউটিউবে ওনার পকেটে পকেটে বাঁধে, নাম বলে চিনবেন, জুবাইর আহমদ আনসারী সাহেব। আনসারী সাহেব হুজুর করোনার বছর মারা গেছে। হ্যাঁ, 2-3 জন লোক একসাথে হলে সমস্যা, ভাইরাস একসাথে হওয়া যাবে না, মাস্কারা ঘর থেকে বের হওয়া যাবে না, করোনা ধরে লাগবে। করোনা এর ভিতরে অবরোধের ভিতরে একসাথে 3 জন হওয়া যাবে না, একসাথে 2 জন হওয়া যাবে না। এই মুহূর্তের মধ্যে আল্লামা জুবাইর আহমদ আনসারী ব্রাহ্মণবাড়িয়া মারা গেছে। কোনো মাইক মারামারি নাই, কোনো প্রচার প্রসার নাই, ওনার জানালার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে। আমরা দেখতে পেলাম যে মুহূর্তের মধ্যে শুধু ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরূপ থেকে 18 পর্যন্ত, বিশ্বরূপ থেকে নদীটা মাধবপুর একবারে কুট্টাপাড়া সরাই এতটুক ভিতরে রাস্তাঘাট আনাচে কানাচে একদম পিপিলিকার মতো মানুষ জমে গেছে। ওলামায়ে কেরাম উপলব্ধি করেছে আসলে ওনার জানাজার মানুষ না, ফেরেশতা নাযিল হইছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রাহমাতুল্লাহ আলাইহি
দিয়া বলেন, আমার জানাজার জন্য কোনো মাইক মারা হবে না, আমার জানাজার জন্য কোনো এলান করা হবে না। এমনি দেখবে আমার আল্লাহ যদি আমাকে কবুল করে নেই, এমনি মানুষ ভিড় হয়ে যাবে, জমা হয়ে যাবে। দেখা গেল ইতিহাসের ভিতরে, কিতাবের ভিতরে লেখা হয়েছে, তদানীন্তন কালে দেখা গেল একজন দুইজন নয়, 102 জন নয়, 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, বরং দেখা যায় আমাদের চোখের দৃষ্টি সামনে যত লোক ছিল এতটুকু পর্যন্ত মানুষ পরিপূর্ণ। ডানে যতদূর দেখা যায় এর ভিতরে শুধু মানুষ আর মানুষ, বামে যত দেখা যায় এর ভিতরে শুধু মানুষ আর মানুষ, পিছনে তাকাইলে যতদূর দেখা যায় এর ভিতরে শুধু মানুষ আর মানুষ। অর্থাৎ লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ মুসল্লি আল্লাহর ওলির জানাজার মধ্যে হাজির হয়ে গেছে। মানুষ যত বেশি হবে, মানুষ যত জানাজায় বেশি হবে, আল্লাহ তাআলা ওই মরহুমের গুনাহ ততই মাফ করবে। কারণ জানাজার নামাজ একটা দোয়া। কথা বল, জানাজার নামাজটা কি? দোয়া। এই জানাজার নামাজের মধ্যে আযান আছে, কথা বল না, একামত আছে, রুকু আছে, সিজদা আছে, নাই রুকু নাই, সিজদা নাই, আযান নাই, একামত নাই। এই জন্য এটা বলে দোয়া। এটা কি? দোয়া। বেদাত বিরোধীরা যেটা আছে বেদাত, তারা জানাজার নামাজের আগে অর্থাৎ জানাজার পয়লা আবার হাত তুলে দোয়া করে। জানাজার নামাজ দিয়ে দোয়া, কথা ঠিক কিনা বলেন? দোয়ার পর আবার দোয়া কিসের? তাহলে আযান দাও, একামত দাও, রুকু করো, সিজদা করো না। জানাজার নামাজ হলো একটা দোয়া। জানাজার নামাজ কি? একটা দোয়া। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে যখন সামনে লাফটা নেওয়া হলো, এখন জানাজা দেওয়া হবে, দোয়া পড়া হবে, নামাজ পড়া হবে। ও আমার প্রাণের ভাইয়েরা, কত মনোযোগ দিয়ে ঘটনা শুনুন। এর মধ্যে অনেক মুসলিমত আছে, নড়াচড়া করবেন না, নড়াচড়া করবেন না, ডিস্টার্ব করবেন না। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি এলান হয়ে গেল, কে আছরে এখানে দাঁড়াইয়া ঘোষণা করলো, ঘোষণা করলো উনার ইমামতি কে করবে। এমন একজন লোক আছে, সাধারণ মানুষ দিয়া, সাধারণ ইমাম সাহেব দিয়া ইমামতি করানো যাবে না। এমন ভাবে এলান হয়ে গেল, যার জীবনে কোনদিন আসরের টাইমে রাখা সুন্নাত তরক হয় নাই, যার জীবনে কোনদিন তাকবীরে ওরা জুড়ে নাই, যার জীবনে কোনদিন তাহাজ্জুদ মিস হয় নাই, যার জীবনে কোনদিন বেগানাদেরকে দেখে নাই, এমন একজন হুজুর যদি থাকো, এমন একজন আলেম যদি থাকো, সামনে আসো, ইমামতি করো, জানাজা আদায় করো। এলান করার পরে লক্ষ লক্ষ জনতার ভিতরে কেউ সাহস করতে পারে নাই, কেউ হাত উঁচু করে বলতে পারে নাই আমি জানাজার নামাজ পড়াইব, আমার মধ্যে গুণগুলি আছে। দেখা গেল 1 মিনিট 2 মিনিট নয়, প্রায় 10 মিনিট চলে গেল, 20 মিনিট চলে গেল, আধা ঘন্টা চলে গেল, 1 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় রইল, কেউ সাহস করে সামনে আসতে পারে নাই। না না না, এই বুজুর্গ জানে কেউ নাই, কাহার মধ্যে 4টা গুণ নাই, একজনের মধ্যেও নাই। অনেকক্ষণ পরে, 1 ঘন্টা পরে দেখা গেল ওই হুজুর একদম পিছনে, অনেক পিছনে একদম ছোটখাটো একজন মানুষ, যার এত স্বাস্থ্য নাই, এত মোটাও না, এত লম্বাও না, মিডিয়াম সাইজের একজন মিয়া সাহেব হাত উঁচু করলেন। আরো জোরে বলেন না। লক্ষ লক্ষ জনতার ভিতরে কেউ সাহস করতে পারে নাই। একজন ওই পিছনে দাঁড়াইয়া হাতটা উঁচু করে বলতেছে, আমি আছি, আমাকে পারমিশন দাও, আমি সামনে যাই। তো আল্লাহ বলে পিছন থেকে হাত উঁচু করে আমার একটা রাস্তা দেও, আমি সামনে যাই। তো আল্লাহ বলেন উনি সামনে আসলেন। উনি কেমন কলি ছিলেন, কেমন বুজুর্গ ছিলেন দেখে উনি সামনে আসলেন। এই মুহূর্তে উনি দাঁড়ায়া উনি বলতেছে, 1 ঘন্টা কত হয়ে গেল, 1 ঘন্টা টাইম ওভার হয়ে গেল, কেউ আসে না,
বুঝতে পারলাম ওনার জানাজা দেওয়ার মতো এবং যোগ্যতা কেউ নাই। এই মুহূর্তে আমি চিন্তা করলাম আমাদের চারটা আমল, এই আমলের কথা আল্লাহ আর আমি, আমার স্ত্রী পর্যন্ত জানে না। আরো জোরে বলেন না। আমল গোপনে করবে, দূর বাইরে আনা। কিছু আছে নামাজ পড়ে দেখাই ভালো লাগে, নামাজ পড়ে। কিছু মুসল্লি দূর বাইরা, কেউ অঙ্গাও কিনলি কেটো অঙ্গা বাজারে অঙ্গা জানো না, রাত্রে সাহায্য করি উনাইতেছে। আল্লাহ বলে যারা, তারা দৌড় বাইরে না, তারা গোপনে গোপনে আল্লাহরে ডাকে। কথা ঠিক কিনা বলে? এই জন্য গোপন ইবাদত আল্লাহ কবুল করে, পছন্দ করে। গোপনে গোপনে আল্লাহকে ডাকবেন, নীরবে নিস্তব্ধ আল্লাহকে ডাকবেন। দুইটা হাত তুলে তাহাজ্জুদের সময় নিজের ঘরের কোণার মধ্যে বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলেন, আল্লাহ আমার মেয়ে নাই, মেয়ে দাও। আল্লাহ আমার ছেলে নাই, ছেলে দাও। আল্লাহ আমি গরিব, আমার টাকা পয়সা নাই, তুমি দাও। আল্লাহ তুমি নীরবে চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করবো না। উনি বলে আমি এটা একটা আমল, আমার মনে আমার স্ত্রীও জানে না। তো আল্লাহ বলেন গ্রামের বাকি মুসল্লিরা জানবে তোরের কথা, সহপাঠী জানবে তোরের কথা, আমার স্ত্রী বেগম জানে না। আমি যে গুলি করি আল্লাহ তাআলা একমাত্র জানে আমার গুণের খবর। এই জন্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি উনি যে শর্ত করেছিলেন, এই শর্ত মধ্যে কেউ পাওয়া যায় নাই। ওনার সমবয়স্ক, উনি যেই তত্ত্বা উনি, উনি যেই পর্যায়ের উনি ছিলেন, ওনার সমপর্যায়ের আরেকজন লোক আল্লাহ তাআলা জমিনে রাখছেন। ওনার নামটা হলো খাজা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। উনি বাদশা ছিলেন, সুলতান শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। উনি দেশের বাদশা ছিলেন, সুলতান ছিলেন। একটা চিন্তা করেন, দেশের প্রধানমন্ত্রী, দেশের বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। বাদশার মধ্যে আমল থাকলে প্রজাদের মধ্যে কত লোক থাকবে? আমাদের দেশের প্রধান ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে মনে হয়। আল্লাহর ওলি শাহ সুলতান শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন সামনে আসা বলেন, ওনার কথাটা ব্যক্ত করলেন, আমি এই মুহূর্তে যদি আমার যোগ্যতাটা প্রকাশ না করি তাহলে এই জানাজার নামাজ পড়ে থাকবে, লাভ করে থাকবে। একটু বাড়াও, বললাম একটু বাড়াও, মাস্টার কমায় রেখো, একটু বাড়াও। আমি যদি এই মুহূর্তে আমার যোগ্যতার কথা না বলি, আমার বৈশিষ্ট্যের কথা না বলি, হাত উঁচু না করি, তাহলে এই আল্লাহর ওলির জানাজা কেউ দিবে না। আর জানাজার নামাজ পড়াটা ফরজে কিফায়া। কথা বলেন কি? ফরজে কিফায়া মানে ৩ জন ৪ জন ১০ জন মিলে যদি কেউ পড়ে ফেলে তাহলে গ্রামবাসী সবার জন্য যথেষ্ট মুক্তি পেয়ে যাবেন। আর কেউ না বললে সবাই গুনাহগার হবে। এই মুহূর্তে দেখা গেল আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ যদি কেউ না পড়ে সবাই গুনাহগার, আমি শামসুদ্দিন আলতামাশ সহ গুনাহগার হব। এই জন্য উনি সামনে এসে বলে আমার মধ্যে এই গুণগুলো আছে। সুবহানাল্লাহ বলেন। আমাকে অনুমতি দিতে পারো, আমি পড়াইতে পারি। উনি সামনে আসিয়া বলতেছে, ও বিশ্ববাসী, দেশবাসী শুনো, আমি বালেগের পর থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত আমি আজকে মুখ দিয়ে প্রকাশ করতেছি, এটা আদায় করার জন্য, এটা প্রচারের জন্য না, নাম যশের জন্য না। আমি শামসুদ্দিন আলতামাশ বলতেছি, বালেগের পর থেকে নিয়ে কোনোদিন আমি আসরের সাইরার সুন্নাত জানি নাই। বালেগের পর থেকে নিয়ে পর্যন্ত কোনোদিন তাকবীর ওরা ছাড়ি নাই। আরো জোরে বলেন। বালেগের পর থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত তাহাজ্জুদ মিস করি নাই। বালেগের পর থেকে অদ্যবধি পর্যন্ত কোনো বেগানা নারীর দুই চোখ দিয়ে দেখি নাই। বলি আপনার মধ্যে গুণগুলি আসলে থাকলে নিঃসন্দেহে আপনার আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। গুণগুলি দরকার আছে নি, অর্জন করা দরকার আছে বলেন। আমার
দিলে সাক্ষী দেয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া খবর কেউ জানে না। কিন্তু এখন ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এরে আমার বড় ভাই, আমার সহপাঠী, বন্ধু ভাই, তুমি তো ইন্তেকাল করলে বটে, কিন্তু শুনিয়া রাখো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি তো মরো নাই, আমাকে তুমি মারিয়া গেলে, তুমি তো মরো নাই, আমারে মারিয়া গেলে। এর কথা হলো তুমি যে এই অসত্যার করে দিলে, আমার এই ইবাদতের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানতো না, এখন তো তুমি দেশবাসীরে জানাইয়া দিলে, আমি জানাইয়া দিলাম। আমার আল্লাহ যদি আমাকে চলে আসে, টাকা পড়ি না আসে, নিজের আমলটা যাতে মানুষের চোখের সামনে না বসে, নিজেকে ছোট করার জন্য ওই রাস্তার মধ্যে শুয়ে গেলেন, জমিনে শুয়ে গেলেন। জমিনে শুয়ে যাওয়ার পরে মানুষ, হাজার হাজার মানুষ ওনাকে লাঠি মেরে মেরে পদদলিত করে করে যাচ্ছে, আর বলে যাতে আমার দিলের মধ্যে বরত্ব না আসে, আমার দিলের মধ্যে অহংকারী না আসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার দিলের মধ্যে অহংকার এসে যায়, আমার একটা আমার আল্লাহ কবুল করবে না। এই জন্য আমার আল্লাহর কাছে ছোট হওয়ার জন্য আমি এমন করেছি। এই জন্য আসুন, আল্লাহর ওলি যদি হতে চান, আল্লাহর খাস বান্দা যদি হতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা যদি হতে চান, খাঁটি মুমিন যদি হতে চান, এক নম্বর আলামত হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তর, খালাতে হাজির হয়েছে প্রধানমন্ত্রী তোরার খুব থাকবো জিরবা গলা শুকায়, ওই যাবো তো শুকায় দেবো বাসটা দেখো দাঁড়াইছে, উনি চোদ্দ বেশে বাসার শুরুতে না, ওনার পাঁচটাই পোশাক খুলে চোদ্দ বেশে, নর্মাল বেশে, সিভিল বেশে উনি যাই এখানে হাজির হয়ে গেলেন। এখন এই সাধারণ বুড়ে বেটার দীক্ষা, এই পাঁচটারা দীক্ষা, সাধারণ চোদ্দ বেশের লোকটাকে দীক্ষা সাইন্স পুরা বলে তোর বাড়ি বল বুঝতে